আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা মেইনলি যারা পড়াশোনা করছে বা কিছু একটা মনে রাখার চেষ্টা করছে তাদের জন্য। আমরা জানি যে কোনো কিছু মনে রাখার জন্য খুবই ইফেক্টিভ একটা মেথড হচ্ছে অ্যাক্টিভ রিকল করা। আরেকটা হচ্ছে স্পেসড রেপিটেশন, যেটা নিয়ে আমরা পরে কখনো কথা বলবো। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে অ্যাক্টিভ রিকল নিয়ে। আমি অ্যাক্টিভ রিকলের খুবই ইজি 3টা ওয়ে বলবো, যেটা দিয়ে আপনি খুব ইজিলি অ্যাক্টিভ রিকলটা করতে পারেন। আর এটা কিন্তু আমাদেরকে পড়া মনে রাখতে অনেক সাহায্য করবে। সাধারণত দেখা যায় যে আমরা প্যাসিভ রিভিশন যতই করতে থাকি না কেন, আমরা যতক্ষণ না পর্যন্ত অ্যাক্টিভ রিকল করছি ততক্ষণ পর্যন্ত জিনিসটা আসলে কতটুকু ভালো মতো আমাদের মনে থাকবে সেটা আমরা বুঝবো না। অ্যাক্টিভ রিকল করলে একটা জিনিস যেমন ইজিলি আপনার মনে হবে, সেটা অনেকদিন পর্যন্ত আপনার মনেও থাকবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? প্রথম মেথডটা হচ্ছে যেটা সবাই মোটামুটি করে, সেটা হচ্ছে যে কোনো ধরনের কোয়েশ্চেন পেপার সলভ করা। সেটা হতে পারে আপনার এক্সামে আগে এসেছে সেটার কোনো কোয়েশ্চেন পেপার সলভ করা, বা কোনো জায়গার মডেল টেস্ট দেওয়া, বা এমনি যে প্র্যাকটিস কোয়েশ্চেন থাকে সেগুলো সলভ করা। এসব সলভ করলে যেটা হবে যে আপনি ওই টপিক থেকে কি কোয়েশ্চেন আসলো সেটা আপনার সামনে পড়ছে। তাহলে আপনি প্যাসিভলি জাস্ট পড়ে যাচ্ছেন না আনসারটা, আপনি নিজের মাথাকে প্রশ্নটা করছেন, তারপরে নিজের থেকে ওই কোয়েশ্চেনের আনসারটা বের করার চেষ্টা করছেন। এটাতে দেখবেন যে একটা জিনিস আপনার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। ধরেন একটা প্যারাগ্রাফে আপনার 5টা ইনফরমেশন আছে, আপনি সেটা 5 বার 10 বার পড়লেন, তাহলে যতটুকু মনে থাকবে। আপনি যদি 3 বার পড়ে তারপরে যদি আপনি ওখান থেকে 3-4 ধরনের কোয়েশ্চেন পেপার সলভ করেন, তাহলে দেখবেন যে জিনিসটা আরো বেশি মনে থাকবে। এটা আমরা ইউজুয়ালি সবাই করেই থাকি। দেখা যায় প্রত্যেকটা বই যেটাই পড়ছে সেটা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কয়েকটা করে তো কোয়েশ্চেন থাকে, আমরা সেগুলো সলভ করতে পারি। প্রত্যেকটা ক্লাসেই দেখা যায় যে আমাদের কিছু পরীক্ষা নেওয়া হয়, মডেল টেস্ট নেওয়া হয়, সেগুলো প্র্যাকটিস করেও আমরা অ্যাক্টিভ রিকলের এই মেথডটা ইউজ করে থাকি। তবে আপনার যদি এরকম কোনো কিছু মনে হয় যে একটা জিনিস আপনি অনেকদিন ধরে পড়ছেন কিন্তু কোনোভাবেই মনে রাখতে পারছেন না, তাহলে একটা কাজ করবেন, আপনি এই রিলেটেড কোয়েশ্চেন কোথায় পাবেন সেই সোর্সটা খুঁজে বের করেন, তারপরে সেই কোয়েশ্চেনগুলোর আনসার দেন। এখন এমন হলো যে আপনি এরকম কোনো সোর্স পাচ্ছেন না যে এটা কোয়েশ্চেন কোথাও লেখা আছে, তখন আপনি কি করতে পারেন? আমি বলবো ভালো হয় আপনি নিজে কোয়েশ্চেন করে ফেলেন। আপনি এমসিকিউ কোয়েশ্চেন করবেন না, জাস্ট কোয়েশ্চেনটা লিখবেন, দেন নিজে আনসারটা বলার চেষ্টা করবেন। আর এফসিপিএস এর কেউ যদি হয় যে সে প্রিপারেশন নিচ্ছে, তখন যেটা করতে পারে আপনি ক্লুগুলো লিখে ফেলেন যে এই ক্লু হলে আমি কি ডিজিজ সাসপেক্ট করব। যখন পড়বেন তখন কোয়েশ্চেনগুলো লিখে ফেলবেন। পড়া শেষ করে একবার রিভাইজ দিতে পারেন, মানে কোয়েশ্চেনগুলো দেখে আনসারগুলো বলার চেষ্টা করতে পারেন, বা পরবর্তীতে অন্য যে কোনো সময় যখন আপনার মনে হলো যে আমি এখন এই চ্যাপ্টারটা রিভিশন দিব, তখন কি করবেন, ওই কোয়েশ্চেনগুলো নিয়ে বসবেন, তারপরে আগে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি চ্যাপ্টারটা আসলে কতটুকু পারেন। এটা কিন্তু আমি ডেফিনেটলি রিভিশনের কথা বলছি, অ্যাক্টিভ রিকল কখনোই একদম প্রথম পড়ার ক্ষেত্রে না। সো আপনি রিভিশনের ক্ষেত্রে প্রথমে কোয়েশ্চেনগুলো দেখলেন যে আপনি কি পরিমাণ আনসার দিতে পারছেন। যদি ভালো দিতে পারেন তাহলে তো খুবই ভালো, আপনার প্রিপারেশন খুবই ভালো আছে এই চ্যাপ্টারটা নিয়ে। আর আরেকটা জিনিস সাথে সাথে আপনি জেনে যাবেন যে আপনার চ্যাপ্টারটায় কোথায় কোথায় দুর্বলতা আছে। সো ওই দুর্বলতার জায়গাগুলোতেও আপনি কাজ করতে পারবেন। তাহলে এটা তো গেল একটা ইজি অ্যাক্টিভ রিকলের মেথড, যেটা কোয়েশ্চেন আনসারের মাধ্যমে। সেকেন্ড যে মেথডটা আছে সেটাও আমি মনে করি যে অনেকেই হয়তো আমরা ট্রাই করেছি, সেটা ফ্ল্যাশ কার্ড মেথড। এই মেথডে আপনি ছোট ছোট কাগজের টুকরো করবেন। ফ্ল্যাশ কার্ড আসলে অনেক অ্যাপও ইউজ করা যায়, কিন্তু আমি মনে করি যে কাগজের টুকরাই এনাফ। আপনি যে কোনো একটা বড় কাগজকে ছোট ছোট কেটে টুকরা করলেন, তারপরে মুখস্থ যে পয়েন্টগুলো আছে আপনি আপনার কোয়েশ্চেনগুলোর কথাই মনে করেন। কোয়েশ্চেনের মধ্যে কিছু কিছু এরকম আছে যে অনেকগুলো পয়েন্ট আছে, বা এমন কিছু কিছু জিনিস আছে যেটা আপনার মনে থাকে না বা খুবই ইম্পর্টেন্ট। সেই জিনিসগুলো কি করবেন, আপনি এইটা একটা পেজ হলে এটা সামনের পাতায় প্রশ্নটা লেখেন, আর উল্টা দিকে আনসারটা লিখবেন। তো এগেইন যখন আপনি রিভিশন দিতে আসবেন, এরকম আপনার অনেকগুলো ফ্ল্যাশ কার্ড হবে যেখানে কতগুলো প্রশ্ন আর আনসার লেখা আছে। একটা ফ্ল্যাশ কার্ডে একটাই কোয়েশ্চেন থাকবে আর ওইটার পিছনে জাস্ট ওইটার আনসার থাকবে। তো আপনি যখন রিভিশন দিতে আসবেন তখন আপনি আপনার ফ্ল্যাশ কার্ডটা নিয়ে বসবেন ওই সিস্টেমের বা ওই চ্যাপ্টারের। তো প্রথমে ওই ফ্ল্যাশ কার্ড দেখে দেখে আপনি প্রশ্নগুলো দেখবেন। বাই চান্স আপনার আনসার মনে নাই, আপনি জাস্ট পেজটা উল্টে আনসারটা দেখে নিতে পারবেন। এভাবে আপনার দেখবেন যে একই কাজ হবে, মেমোরাইজেশনটা ভালো হবে, এই জিনিসটা অনেকদিন পর্যন্ত মনে থাকবে। হতেই পারে অনেকগুলো আপনি আনসার দিতে পারছেন না, বা আপনি একবার রিভিশন দিলেন, হয়তো আপনি 10টা ফ্ল্যাশ কার্ড করেছিলেন, 5টার আনসার দিতে পারলেন, বাকি 5টা পারলেন না। সেকেন্ড টাইম দেখবেন যে এর মধ্যে 7টা দিতে পারছেন। যেগুলো কনসিস্টেন্টলি দিতে পারছেন না সেগুলো আপনি মার্ক করে রাখলেন, পরবর্তীতে ওইগুলো আরো ভালো মতো পড়ে গেলেন। আর রিভিশনের সময় তো ডেফিনেটলি এরপরে বইয়ের ওই জায়গাগুলো ভালো মতো পড়বেন যেই জায়গাগুলো আপনার কম মনে থাকছে। আমি মনে করি অ্যাক্টিভ রিকলের এই মেথডটাও খুবই ইম্পর্টেন্ট, আর আপনি এটা ঠিকমতো কাজে লাগাতে পারলে দেখবেন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে পড়া মনে রাখাটা।
থার্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার অফ টাইমে বা যেই সময় আপনি পড়াশোনা করছেন না সেই সময় আপনি পড়ার ওই জিনিসগুলো একটু রিকল করার চেষ্টা করবেন। বা ধরেন সারাদিন আপনি কিছু পড়লেন বা সন্ধ্যাবেলাতেই কিছু পড়লেন, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই চ্যাপ্টার থেকে আমি কি পড়লাম, বা একটা ডিজিজ পড়লেন, এই ডিজিজ সম্পর্কে আমি কি জানলাম, নিজেকেই প্রশ্ন করবেন আর সেগুলোর আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। বা আপনি যে কোশ্চেনগুলো সাজিয়েছেন নিজের জন্য করেছেন, আপনি তো জানেন কি করেছেন, আপনি মনে মনে সেগুলোর আনসার খুঁজে বের করার চেষ্টা করবেন। দেখবেন নিজেকে যখন জিজ্ঞেস করবেন আপনি ঠিকই কিছু কিছু জিনিস পেয়ে যাবেন যে আপনার মনে নাই, তখন আপনি সেই জিনিসগুলো বই থেকে দেখে নিতে পারেন। এই জিনিসটা অবশ্যই পরীক্ষার আগের দিন করতে যাবেন না, কারণ পরীক্ষার আগের দিন অলরেডি আমাদের মাথায় অনেক স্ট্রেস থাকে, তখন মনে হয় আমাদের কিচ্ছু মনে নাই, তখন এই কাজটা করতে গেলে না অ্যাংজাইটিটা আরও বেশি কাজ করবে। এটা হচ্ছে এমনি আপনি জাস্ট একটা চ্যাপ্টার পড়ছেন, প্রথম 2-1 বার রিভিশন দিচ্ছেন তখনের জন্য, এটা অবশ্যই পরীক্ষার আগের দিনের কোনো মেথড না। এই তিনটার কোনোটাই জাস্ট পরীক্ষার আগের দিনের না, এগুলো হচ্ছে আপনি এমনি পড়লেন এন্ড রিভিশন দিলেন সেটার জন্য যে মেথডগুলো। সো আমি তাহলে অ্যাক্টিভিক্যালি কি মেথড বললাম, ফার্স্ট এটা হচ্ছে কোয়েশ্চেন আনসার মেথড, সেটা আপনি কোনো মডেল টেস্টও সলভ করতে পারেন বা নিজে কোয়েশ্চেন করেও সলভ করতে পারেন। সেকেন্ডে হচ্ছে ফ্ল্যাশ কার্ড মেথড, সেখানে আপনি ফ্ল্যাশ কার্ড বানিয়ে দেন নিজের যেই টপিকগুলো ইম্পর্টেন্ট প্লাস যেই টপিকগুলো আপনার মনে থাকে না সেগুলো লিখে সেগুলো দিয়ে অ্যাক্টিভিটি কল করতে পারলেন। আর থার্ডটা হচ্ছে নিজের অফ টাইমে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে কি পড়লাম, কি মনে আছে সেই জিনিসগুলো একটু যাচাই বাছাই করে দেখা। এই 3 ভাবে পড়লে আপনি দেখবেন যে এখন আপনার যতটুকু মনে থাকছে একটা পড়া অনেক বেশি মনে থাকবে এর থেকে, যদি আপনি এই 3টা অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি আপনারা এর মধ্যে কোনো না কোনোটা একটু অ্যাপ্লাই করে দেখবেন যাদের পড়া মনে রাখতে প্রবলেম হচ্ছে। আর যাদের এরকম কোনো প্রবলেম হচ্ছে না, যারা অলরেডি একটু ফিগার আউট করে ফেলতে পেরেছেন যে কীভাবে পড়া মনে রাখা যায়, তাদের আসলে নতুন করে অত দরকার নাই। তারপরেও যদি কেউ এক্সপেরিমেন্ট করতে চান যে আমি একটু দেখি ট্রাই করে, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করে দেখতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।